তৃণমূলের প্রাক্তন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার রুজু হলো এফআইআর। মারধর, জোর করে আটকে রাখা, হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগে বেহালা থানায় এফআইআর রুজু হয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। ফ্ল্যাটের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের জন্য টাকা বকেয়া ছিল, সেই টাকা না দিয়ে হুমকি দেওয়া হয়, ফ্ল্যাটে আটকে মারধর করা হয় বলে অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এবার এই মর্মে বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ঠিক কি অভিযোগ রয়েছে তৃণমূলের এই প্রাক্তন এমএলএর বিরুদ্ধে ময়ূক, যার ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে থানায়? দেখো, তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী অভিনেতা, তার বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর রুজু হয়েছে। এর যে কমপ্লেনেন্ট অভিযোগকারী, তার যেটা বক্তব্য যে তিনি কিছুদিন আগে সোহম চক্রবর্তী তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বলেন যে সোহম তার ফ্ল্যাটে কিছু ইন্টেরিয়ারের কাজ করাতে চান। তার মধ্যে কিছু ওয়ার্ড্রপ বানাতে হবে, কিছু উডেন কিছু শেলফ বানাতে হবে, এই ধরনের কিছু কাজ ছিল। তো সেই কার্পেন্টার যিনি আছেন তিনি কাজ শুরু করেন এবং কাজ শুরু করার পর বেশ কিছুটা সময় কাজ এগিয়ে যায়। এরপরই যেটা অভিযোগ, যে এরপর ওই কার্পেন্টার যখন তিনি টাকা চান, ফের টাকা চান অ্যাডভান্সের পর, তার জিনিসপত্র কেনার জন্য তিনি টাকা চেয়েছিলেন, কিন্তু সোহম চক্রবর্তী এবং তার সিকিউরিটি গার্ড বলেন যে এখন কোনো টাকা দেওয়া হবে না, পুরো কাজ কমপ্লিট হলে তারপর টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই ইন্টেরিয়ারের যে কার্পেন্টার, সে বলে যে না, তার পক্ষে এইভাবে সম্ভব হচ্ছে না, পেমেন্ট না করলে সে কি করে কাজ করবে। এরপর যেটা অভিযোগ, যে গতকাল ওই কার্পেন্টার সোহম চক্রবর্তীর বাড়িতে আসেন টাকা নেওয়ার জন্য। তাকে তো টাকা দেওয়াই হয়নি, উল্টে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষী এবং সোহম চক্রবর্তী ওই যে কার্পেন্টার তাকে মারধর করেছেন, এমন মারাত্মক অভিযোগ রয়েছে। এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ তাকে ফ্ল্যাটের সামনে বসিয়ে রাখা হয়েছে। এরপর গতকাল রাতেই ওই কার্পেন্টার বেহালা থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোহম এবং নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর রেজিস্টার্ড হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ আধিকারিকরা কমপ্লেন পেয়েছেন, তারা গোটা বিষয়টা নিয়ে এনকোয়ারি শুরু করেছেন। সোহম চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সুব্রত। বেশ ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে অভিযোগ সোহম চক্রবর্তী তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে সামনে এসেছে, যে বকেয়া টাকা চাওয়ায় মারধর করা হয়েছে, শুধু নয়, যিনি ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করেছেন তাকে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছে, হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতে সোহম চক্রবর্তী এবং তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে বেহালা থানায়। এবার যিনি অভিযোগ করেছেন তিনি কি বলছেন একবার শুনুন। ও শুনেছি যে ওটা কাজ যা করেছে, তারপরে কিছু কাজ মানে বাকি রয়ে গেছে। তো ইডি বললো কি মাল মেটেরিয়াল তো আনতে হবে, সে টাকাটা দিন, তারপরে কাজ শেষ করে দিচ্ছে। ওর উপরে মানে অত্যাচার করেছে, মোবাইলটা কেড়ে নিয়েছে আর ডেকেছিল। ওই জন্য ওই টাইমে 5:30 না কত টাইম ছিল, ওই টাইমে গেল। হ্যাঁ, টাকা চেয়েছিল, টাকা দিল না, আর উল্টে ওর মারধর করছে আর মোবাইলটা কেড়ে নিয়েছে। আপনারা থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, ডায়েরি করা হয়েছে। আমার তো টাকা চাই। আমি আবারও কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। তুমি এর আগেও জানাচ্ছিলে যে ময়ূক, এখনো পর্যন্ত সোহমের কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি, কিন্তু যেহেতু তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক, দলের কোনো বক্তব্য কি পাওয়া গেছে নিয়ে? না, সোহম চক্রবর্তীর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি একবার জানিয়েছিলেন যে তিনি ব্যস্ত আছেন, এখন এই বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন না। পরবর্তী ক্ষেত্রে আবার তাকে ফোন করা হয়েছিল, কিন্তু তাকে আর ফোনে পাওয়া যায়নি, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত সোহম চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ, এই ইন্টেরিয়ার ডেকোরেটরের যে কার্পেন্টার রয়েছেন, তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে তাকে নির্দিষ্ট কিছু কাজ দেওয়া হয়েছিল, সেই কাজ তিনি শেষ করে ফেলেছিলেন। তারপর তাকে আরো কাজ বাড়ানো হয়, আরো এক্সট্রা কিছু কাজ দেওয়া হয়। তখনই তিনি বলেন যে তাকে পুরো পেমেন্টটা করে দিতে, টাকাটা দিয়ে দিতে, কারণ এই মেটেরিয়াল কেনার জন্য তার টাকার প্রয়োজন রয়েছে। তাকে টাকা তো দেওয়াই হয়নি, উল্টে তাকে ডেকে তার ফোন ছিনিয়ে নেওয়া, তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, এবং সোহম চক্রবর্তীর বিরুদ্ধেও ওই অভিযোগ করছেন ওই ব্যবসায়ী যে তাকে মারধর করা হয়েছে এবং সোহম চক্রবর্তী নিজে মারধর করেছেন, তাকে মারধর করেছেন এবং তার নিরাপত্তা রক্ষীও মারধর করেছেন। ঘটনার পর ওই ব্যবসায়ী তিনি
লিখিত অভিযোগ বেহালা থানায় রুজু করেছেন শুভ্রজিৎ, যার প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা এফআইআর রেজিস্টার করেছে। এখনো পর্যন্ত পুলিশের বক্তব্য যে তারা এনকোয়ারি করছে গোটা বিষয়টা, তদন্ত শুরু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তারা সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু কেন সোহম চক্রবর্তী ব্যবসায়ীকে আটকে রাখলেন বা তার বাড়িতে কাজের জন্য কোনো আসা এক ব্যবসায়ীকে আটকে রেখে তার ফোনই বা কেন ছিনিয়ে নেওয়া হলো বা তাকে কেন মারধর করা হলো, এই প্রশ্নের কোনো প্রতিক্রিয়া অভিনেতা সোহমের কাছ থেকে পাওয়া যায়নি। বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, যে অভিযোগ এক্ষেত্রে সামনে এসেছে যে বকেয়া টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়েছে, এবং সোহমের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। 2 বছর আগে 2024 সালে তখন তিনি চণ্ডীপুরের এমএলএ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মারধর করার। এই সেই সিসি ফুটেজ যেটা সামনে এসেছিল, যা তখন তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট অস্বস্তিতেও ফেলেছিল। 2024-এর 11ই জুলাই শুটিং চলছিল নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে। শুটিং চলাকালীনই রেস্তোরাঁর নিচে গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। এরপরই আইন হাতে তুলে নেন খোদ আইন প্রণেতা, তখন তিনি চণ্ডীপুরের বিধায়ক ছিলেন। রেস্তোরাঁর মালিককে বেধড়ক মারধর করেন তৎকালীন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। আর এবার ফের সোহমের বিরুদ্ধে অভিযোগ এসেছে আটকে রাখার, হুমকি দেওয়ার এবং মারধর করার। দু 2024-এর 7ই জুন যখন চণ্ডীপুরের বিধায়ক ছিলেন সোহম, তখন এই ছবি সামনে এসেছিল, যেখানে দেখা যাচ্ছিল যে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। আর এবার আজকে যে অভিযোগ সামনে এসেছে, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে বেহালা থানায়, সোহম চক্রবর্তী তিনি মারধর করেছেন ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের বকেয়া মেটানোর জন্য। তিনি যখন যান তখন তাকে আটকে রাখা, হুমকি দেওয়া, মোবাইল ফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে মারধরের অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। আরেকবার শুনুন অভিযোগকারী ঠিক কি বলছেন। ও শুনেছি কি ওটা কাজ যা করেছে, তারপরে কিছু কাজ মানে বাকি রয়ে গেছে। তো ইডি বললো কি মাল মেটেরিয়াল তো আনতে হবে, সে টাকাটা দিন, তারপরে কাজ শেষ করে দিচ্ছে। ওর উপরে মানে অত্যাচার করেছে, মোবাইলটা কেড়ে নিয়েছে আর ডেকেছিল। ওই জন্য ওই টাইমে 5:30 না কত টাইম ছিল, ওই টাইমে গেল। যাও কি টাকা চেয়েছিল? হ্যাঁ, টাকা চেয়েছিল, টাকা দিল না, আর উল্টে ওর মারধর করছে আর মোবাইলটা কেড়ে নিয়েছে। আপনারা থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, ডায়েরি করা হয়েছে। আমার তো টাকা চাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।